শুক্রবার ধর্মতলায় প্রতিবাদের নামে গুন্ডামিতে ধৃত খালেদ রেজার বিস্ফোরক স্বীকারোক্তি। রাহুল গান্ধীর নির্দেশেই ধর্মতলায় গুন্ডামি। মন্তব্য, গুন্ডামিতে ধৃত কংগ্রেস কর্মী খালেদ রেজার। শুক্রবার যারা প্রতিবাদের নামে তাণ্ডব চালিয়েছে তারা কি আদতে নিট পরীক্ষার্থী না পড়ুয়াই, প্রশ্ন যখন উঠছে তখন বিস্ফোরক স্বীকারোক্তি এক ধৃত খালেদ রেজা সে নিজেই বলছে রাহুল গান্ধীর নির্দেশে ধর্মতলায় গুন্ডামিতে ছিল সে। মন্তব্য, গুন্ডামিতে ধৃত কংগ্রেস কর্মী খালেদ রেজার। এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী অর্জুন সিং। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, শুক্রবার যে তাণ্ডব চলেছে সেই ঘটনায় 16 জনকে গ্রেফতার করেছে এখনো পর্যন্ত পুলিশ, যাদের আজ আদালতে পেশ করা হবে। আর অন্যদিকে এই প্রতিবাদে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন ধৃত খালেদ রেজা সে নিজেই বলছে রাহুল গান্ধীর নির্দেশে ধর্মতলায় গুন্ডামি করেছে সে। কি বলবেন এ বিষয়ে? দেখুন, আপনারা সবসময় দেখেছেন যারা দেশ বিরোধী শক্তি আছে তার মধ্যে রাহুল গান্ধীর বক্তব্য সবসময় দেশ বিরোধী হয়। বামপন্থী, অতি বামপন্থী, ককরোচ গ্যাং এরা সব দেশের বিদেশি শক্তি থেকে টাকা নেয়। ওই আমেরিকান যে সোরস আছে তাদের থেকে এরা টাকা নেয়। এরা টাকা নিয়ে ভারতবর্ষ প্রধানমন্ত্রী, জনপ্রিয় প্রধানমন্ত্রী, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধানমন্ত্রী, বিশ্ব গুরু বানাবার যে আমাদের দেশকে বিশ্বগুরু বানাতে চাইছেন সে প্রধানমন্ত্রী কে এরা সবসময় অপদস্থ করার চেষ্টা করে। তার জন্য ভারতবর্ষকে অস্থির করতে হবে, বাংলাকে অস্থির করতে হবে। নতুন সরকার হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নেতৃত্ব দিয়েছেন। তো এটা জানাই ছিল এরা কেউ বামপন্থী, কেউ অতি বামপন্থী, কেউ কংগ্রেস, কেউ সিপিএম, এরা এইসব কাজ করবে। এরা গঠনমূলক কোনো এই রাজ্যে ভালো হোক, ইন্ডাস্ট্রি আসুক, এই পরিবেশ ভালো হলে ইন্ডাস্ট্রি আসবে, ভয়ে সরে গেলে ভরসা হবে, মানুষের ইন্ডাস্ট্রি এখানে আসবে, চাকরি হবে। এটা এদের দরকার নেই। এদের দরকার আছে গুন্ডামি করে ভয় দেখিয়ে বাংলা যে 49 বছর পিছিয়ে ছিল, 34 বছর বামপন্থী আর 15 বছর মমতা ব্যানার্জি, এখান থেকে বাংলাকে এরা ভালো হতে দিতে চাইছে না, তাই জন্য এইসব করা হয়েছে। এরা সব দেশ বিরোধী, এদেরকে বেশি গুরুত্ব দেওয়া দরকার নেই। এদেরকে যা উচিত শিক্ষা যে আমাদের মুখ্যমন্ত্রী করছেন, গুন্ডা দমন আইনে এদেরকে গ্রেফতার করা হয়েছে, এদেরকে ভালো করে সঠিকভাবে এদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার আছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। অর্জুন সিং রাজ্যের মন্ত্রী আমাদের সঙ্গে ছিলেন। এবং উচিত শিক্ষা দেওয়া হবে, গুন্ডা দমন আইন ইতিমধ্যেই যুক্ত হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে রাজ্যের সরকার, এমনটাই মন্তব্য রাজ্যের মন্ত্রী অর্জুন সিং এর। ধর্মতলায় গুন্ডামি এবং গুন্ডামিতে একাধিক রাজনৈতিক দলের কর্মীরা যুক্ত হয়েছিলেন, যে স্বীকারোক্তি এক ধৃতই করেছে খালেদ রেজা। আন্দোলনের নামে পরিকল্পিত গুন্ডামি এবং ধৃত কংগ্রেস কর্মী খালেদ রেজা। রাহুল গান্ধীর নির্দেশেই ধর্মতলায় গুন্ডামি, বিস্ফোরক স্বীকারোক্তি খালেদ রেজার। শুক্রবার ধর্মতলায় প্রতিবাদ, এবং সেই প্রতিবাদে বামেদের ডাকা সেই প্রতিবাদে একাধিক রাজনৈতিক দল এবং সেই দলের কর্মীরা কার্যত গুন্ডামি করেছে, সেই ছবি স্পষ্ট হয়েছে। বিস্ফোরক স্বীকারোক্তি খালেদ রেজার, ধৃত খালেদ রেজা, তাকে আমাদের প্রতিনিধি সৈকত বারবার প্রশ্ন করেছিল, এবং সেখানেই বিস্ফোরক স্বীকারোক্তি রাহুল গান্ধীর নির্দেশেই প্রতিবাদে নেমেছে সে। কি বলেছে আমাদের প্রতিনিধিকে শুনুন। রাহুল গান্ধী আগে ছিল যে আমি ওখান থেকে এসেছি এখানে দিদি, যে আমার রাহুল গান্ধী আগে ছিল এখানেই আমরা প্রোটেস্ট ছিলাম। মিডিয়ার উপর অ্যাটাক করলে কেন? কে মিডিয়ার? এখানে আমার রাহুল গান্ধী আদেশে এখানে কংগ্রেস করতে আমরা ছাত্র পরিষদ মিছিল। দাঁড়াও না, আরে একটু মিডিয়াটা
একদমই দেখো এই মুহূর্তে এই ডোরিনা ক্রসিং এর যে রাস্তাটা এই কেসিদাস যে পয়েন্ট কেসিদাস ক্রসিং, সেই কেসিদাস ক্রসিং এ যে অন্যতম একজন অভিযুক্ত এবং সেই অভিযুক্ত একজন নিজে কংগ্রেস কর্মী, সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ করলেন কেন? সংবাদ মাধ্যমের ওপর তদন্তকারীরা তার সঙ্গে কথা বলছেন, কি বলছেন এই মুহূর্তে কেসিদাস ক্রসিং এ যে রিকনস্ট্রাকশনের জন্য যাদের আনা হয়েছে তাদের মধ্যে একজনের সঙ্গে রীতিমতো তদন্তকারীরা কথা বলছেন এবং রিকনস করছেন। আপনি কি কংগ্রেস করেন? আমি কর্মী সমাজ কর্মী আছি। কতদিন ধরে কংগ্রেস করি। মিডিয়ার উপর আক্রমণ হয়েছিল কেন? এটা মিথ্যে কথা, এখানে কোনো মিডিয়ার উপর আক্রমণ হয়নি। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আমরা, রিকনস্ট্রাকশন চলছে সেদিনের ঘটনার, সেই ভয়ানক ঘটনার রিকনস্ট্রাকশন। এই মুহূর্তে যাকে নিয়ে যাওয়া হচ্ছে তার নাম, তিনি একজন কংগ্রেস কর্মী, তিনি নিজেই বলছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।